ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। উনি আমাদেরকে বাংলার জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের অনেক নিদর্শনের একটি হলো খলিফাতাবাদ, সেটা সফর করে দেখার তৌফিক দিয়েছেন। এটি মূলত 1418 থেকে 1459 সাল, প্রায় 40 বছরের শাসনকাল। এটা খলিফাতাবাদ, এটার আমির ছিলেন খান জাহান আলী, যার মূল নাম ছিল উলুগ খান। তো আসলে যারা বলেন যে বাংলার জমিনে বা এই বাংলা ভূমিতে আসলে কখনোই ইসলামী শাসন ছিল না, হবেও না, তো এটা তাদের জন্য সবার জন্য, যারা দিন কায়েমের পথে কাজ করতে চায় তাদের জন্য ইন্সপায়ারেশন, আর যারা বলে হবে না তাদের জন্য চোখের সামনে বাস্তব উদাহরণ, যা আজ থেকে বেশি দূরে নয়, 500 থেকে 600 বছর আগেও এখানে আল্লাহর বিধান এই জমিনে কায়েম ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে আশ্চর্যজনক, কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে এখনো এই মসজিদে আমরা তার মসজিদের আজান শুনলাম, সেখানে নামাজ হচ্ছে। এটা আসলে এর চেয়ে বড় আর কি হতে পারে, যে আমাদের মনোবলকে চাঙ্গা করার জন্য, যা আসলেই সম্ভব। বাংলার জমিনে ইসলাম কায়েম সম্ভব, ইসলামের বিধান, আল্লাহর হুকুম মেনে চলা, প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা যদি আরেকটু এটার ইতিহাস জানি, এটা আমাদের এখানে খান জাহান আলী রহমতুল্লাহ মোট 360টি মসজিদ ও মিঠাপানির পুকুর তৈরি করেন, যার মধ্যে বাগেরহাটে 10টি মসজিদ আবিষ্কৃত হয়েছে। 10টি মসজিদের বর্তমান ছবি আপনারা হয়তো অনলাইনে গুগলে দেখতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা শরীরে এসে দেখতে পারেন, তাহলে আপনাদের মধ্যে ইমানি চেতনা জাগ্রত হবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। আর এখানে কিন্তু এরকম ছিল না যে কোনো রকম ছিল উনি আসছেন মসজিদ নির্মাণ করে দিচ্ছেন, অনেক কিছু করছে, এরকম না। এখানে ইসলামী শাসনের পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই পুরা অঞ্চল, এটা শুধু এই বাগেরহাট না, এটা মূলত আপনার বাগেরহাট, খুলনা, এখানে নড়াইল, এই বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে এই শাসন প্রতিষ্ঠা ছিল। এখানে এই আমরা এখন আমাদের সামনে যে মসজিদে দেখতে পাচ্ছি, এটা মূলত 7 গম্বুজ মসজিদ। এটা মসজিদে নববীর অনুরূপ কার্যক্রম এই মসজিদে ছিল। এটা ছিল খলিফাতাবাদের কেন্দ্রীয় মসজিদ। এটা ছিল একাধারে মসজিদ, মাদ্রাসা, খানকা, আদালত, সচিবালয়, সেনানিবাস, মুসাফিরখানা। এখান থেকেই পরিচালিত হতো ইসলামী রাষ্ট্র খলিফাতাবাদ। তো আমরা হয়তো ভুলতে বসেছি যে মসজিদ থেকে আসলে কি হতো, কি করা হয়, মসজিদ কেন। আমরা তো শুধু কিছু রসমের মধ্যে আসলে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি, যে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, এটার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি। কিন্তু এটার মাধ্যমে যে একসময় সমাজ পরিচালিত হতো, সেটা আগে তো আমরা ইতিহাস জানি, কিন্তু বাংলার জমিনেও যে এটা প্রতিষ্ঠিত ছিল। যেমন আমরা ফেনী শস্যদি, ফখরুদ্দিন মোবারক শাহ সহ আরো বাংলার নানান জায়গায় নানান নিদর্শন আছে। যারা আসলে বলে যে বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব না, তারা আসলে কাঠের চশমা পরে আছেন। তাদের কাঠের চশমা খোলা উচিত, সফর করা উচিত, দেখা উচিত। তাহলে আমাদেরও সকল যারা দিনই আমাদের মনস্ক আছে, আমাদেরও ভিজিট করা উচিত, আমাদেরও ভ্রমণ করা উচিত, সফর করা উচিত, যেন আমরা আমাদের মধ্যে ওই আত্মবিশ্বাস, ওই চেতনা আবার ফিরে পাই, যে আমাদের পূর্বসূরি কারা, কাদের হাত ধরে আমরা এই পর্যন্ত আমরা আসছি। এগুলো আমাদের আসলেই দেখা প্রয়োজন। এখানে আসলাম, এখন এখান থেকে আরো 10টা মসজিদ আছে, পাশেই সিঙ্গার মসজিদ, সেটা আপনারা দেখতে পারবেন। আর পাশে ছোট্ট একটি মিউজিয়াম রয়েছে। তো যারা আসতে চান আসতে পারবেন। আর পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের ইয়ত ইন্তিফাদার পক্ষ থেকে আরো বড় কোনো দিনই সফর হলে এখানেও আপনারা যুক্ত হতে পারেন। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের এই সফরগুলাই, যে আমাদের যে খলিফাতাবাদের সফর করা উচিত, এটার উদ্দেশ্য আসলে আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি, যে বাংলার জমিনে প্রতিষ্ঠিত ইসলামী আমিরাতের নিদর্শন দেখা, বাংলার জমিনে পূর্ববর্তী বুজুর্গদের শরিয়া প্রতিষ্ঠায় মেহনত স্মরণ করা, বাংলার ইতিহাস থেকে অনুপ্রেরণা নেওয়া, দায়ী হিসেবে আত্মবিশ্বাস বাড়ানো, মুখস্থ পুরাকীর্তি দেখে পুলকিত না হয়ে দিনী অর্থবহ সফর করা, সফরের মাধ্যমে দিনী ভক্তিত্ব করা, কষ্ট সহিষ্ণুতার অনুশীলন করা, যা আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। আমরা আশা করি আমরা এই বাংলার জমিনে যত এই ধরনের আল্লাহর বিধান বাস্তবায়নের নিদর্শন আছে, আমরা প্রত্যেকটা বিধান আমরা ইয়ত ইন্তিফাদার পক্ষ থেকে আমরা ভিজিটে যেতে চাই, আমরা উজ্জীবিত হতে চাই। আমরা একই সাথে সকল যুবককেও বলবো, আপনারাও দেখেন, আপনাদের আত্মবিশ্বাস ফিরে আসুক। এটা করে আমরা আমাদের ছোট্ট লাইভ এখানে শেষ করছি। ইনশাআল্লাহ হয়তো বা নেক্সট কোনো মসজিদে বা নেক্সট কোনো এরকম ইসলামী নিদর্শনে গিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো
এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।